ইন্ডিয়ান পোস্টে চাকরি করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেকে ইন্ডিয়ান পোস্টে চাকরি করতে চান, সেক্ষেত্রে অনেকের আশায় থেকে যায়। কারণ কি? সকলেই জানেন যে মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী এখানে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। তবে এই যে আজকের রিক্রুটমেন্টটি দেখাবো, সেটা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। সেক্ষেত্রে মেরিট লিস্ট তৈরি করা তো হবেই, কোনো রকম পার্সেন্টেজ এখানে চাওয়া হচ্ছে না। জাস্ট কয়েকটি ডকুমেন্টস এখানে লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস থাকলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে আবেদন করতে পারছেন। তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আর যারা বিশেষ করে এই ইন্ডিয়ান পোস্টে চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো কমপক্ষে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় খুব কম রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোয়। তো ইতিমধ্যে অলরেডি বিজ্ঞপ্তি বেরোয়নি, ইতিমধ্যে আবেদনও চলছে। আপনারা চাইলে এই বিজ্ঞপ্তি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদনটি করিয়েও নিতে পারেন। কারণ কি, জানুয়ারির এই মাস্ট লাস্ট রয়েছে, মানে 2024-এর যে জানুয়ারি মাসে কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। ফার্স্ট ডেট লাস্ট ডেট অবশ্যই দেখিয়ে দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। নোটিশটি ডাউনলোড করতে অবশ্যই আপনাদের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। অফিসিয়ালি সাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে গেলে আপনাদের কিন্তু অনেক জায়গা থেকে বিলং করতে হবে, বা অনেক রকম অপশনে গিয়ে তারপরে কিন্তু নোটিশ ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আপনাদের অনেক রকম অসুবিধা হতে পারে। আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি খুব সহজেই ডাউনলোড করে নিন। তো চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই যে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় এই যে ইন্ডিয়ান পোস্ট রয়েছে, ইন্ডিয়ান পোস্টে কী করে আপনারা সেই চাকরিটির জন্য আবেদন করবেন। আপনারা সকলেই জানেন, বা যারা বিশেষ করে ইন্ডিয়ান পোস্টের জন্য খাটছেন, আপনারা অনেকেই জানেন যে এই ইন্ডিয়ান পোস্ট বিশেষ করে মাধ্যমিক পাসের পার্সেন্টেজ অনুযায়ী নিয়োগ করা হয়ে থাকে। তবে আজকে রয়েছে 8 পাস, তো 8 পাসে কোনো রকম পার্সেন্টেজ না ধরেই এই কাজটি আপনারা পেয়ে যেতে পারেন। তবে আপনাদের কোন কোন জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে, বা কী করে আপনারা সেই মেরিট লিস্টের নাম তুলবেন, আমি কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। আর এই যে অফলাইনে ফরম্যাট রয়েছে, আপনারা যারা আবেদন করছেন কন্টিনিউ, তারা সকলেই জানেন যে অফলাইনের মাধ্যমেও কিছু পোস্টে প্রকাশিত হয়ে থাকে, আর কিছু অনলাইনের মাধ্যমেও প্রকাশিত হয়ে থাকে। তো যাই হোক, আজকের যে আবেদনটি রয়েছে এটি অফলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম ইন ক্যান্ডিডেট, যিনি আবেদন করছেন তার পুরো নাম দিয়ে, এরপরে স্পেস দিয়ে, তারপরে আপনার কিন্তু যে সারনেম রয়েছে মানে টাইটেল, সেটি বসাতে হবে। নেম অবশ্যই ব্লক লেটার একটি ঘর করে আপনারা কিন্তু এখানে বসাবেন। এরপরে আপনার ফাদার্স নেম রয়েছে, তবে এই সকল 8 পাসের যে লিভিং সার্টিফিকেট সেটা দেখেও বসাতে পারেন, অথবা আপনার কাছে যদি থাকে মাধ্যমিকের অ্যাডমিট, সেটা দেখেও আপনারা ফিল আপ করতে পারেন। এর সঙ্গে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, মানে যে পোস্টটি এখানে প্রকাশিত হয়েছে সে পোস্টের নাম এখানে এক এক করে বসিয়ে দেবেন দেখে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, মানে পুরো অ্যাড্রেসটা এখানে আপনাদের বসাতে বলা হয়েছে। সবার প্রথমে ভিলেজ, যখনই আপনারা ভিলেজ দিচ্ছেন একটি ঘর ফাঁকা রেখে তারপর আপনারা কিন্তু আপনার পুরো ভিলেজটির নাম লিখবেন। এরপরে আরেকটি ঘর ফাঁকা দিয়ে PO দিয়ে পোস্ট অফিস দিয়ে পুরো ঘর কিন্তু এক এক করে ফিল আপ করবেন। তো এইভাবে করে আপনারা পিনকোড পর্যন্ত ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট উইথ পিনকোড, আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বসবাসের ঠিকানা আপাতত সেম হয়ে থাকে, পুনরায় কিন্তু সেটি ফিল আপ করতে হবে। এর সঙ্গে আমি আপনাদের বারবার বলছি, ইমেল আইডি সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে সকল অফলাইনে ফরম্যাটগুলি প্রকাশিত হয়ে থাকে, এই কয়েকটি পয়েন্ট আপনাদের খুবই লক্ষ্য রাখতে হবে। ইমেল আইডি দেখতে পাচ্ছেন, ইমেল আইডি কী হয়, ছোটো হাতের হয়, সেক্ষেত্রে অনেকে অনেক রকমভাবে ফিল আপ করে থাকেন। কোনো রকম যে ওয়ার্ড সেসব কিন্তু কোনো সময় বোঝা যায় না, বা আপনাদের যে হাতের লেখার ধরন, অনেক রকম হাতের লেখার ধরন থাকে, কোনো রকম খারাপ থাকে, সেক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে ঘরটি রয়েছে, এখানে পুরো ঘরটি রয়েছে, আপনারা ব্লক লেটারে ফিল আপ করবার চেষ্টা করবেন ইমেল আইডি। সিটিজেনশিপ, এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন এরিয়ায় রয়েছেন সেই সিটিজেনশিপ এখানে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অবশ্যই আপনার ডেট অফ বার্থ যে মাধ্যমিকের অ্যাডমিট অথবা 8 পাসের লিভিং সার্টিফিকেট সেটা দেখে বসিয়ে দেবেন। এরপর দেখুন এজেশন 1/1/2023 অনুযায়ী টোটাল বয়স কত মাস, কত দিন, কত বছর, সেটা আপনাদের বসাতে হবে। এরপরে দেখুন কমিউনিটি, আপনি কোন কমিউনিটির আন্ডারে পড়ছেন। যদি আনরিজার্ভ হয়ে থাকেন মানে জেনারেল, সেক্ষেত্রে এই ঘরটিতে ক্লিক করবেন। ওবিসি হয়ে থাকলে এই ঘরটিতে, SC ST হয়ে থাকলে এই সকল ঘরগুলিতে আপনারা এক এক করে ফিল আপ করবেন। এর সঙ্গে দেখুন ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানেই থেকেই বোঝা যায়, মানে এই ফরম্যাট থেকেই বোঝা যায় যে এই যে আবেদন সেটি কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। ডিটেলস অফ 8 পাস বা 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী যে নিয়োগ, সে নিয়োগটি করতে চলেছে। এর সঙ্গে দেখুন কোনো বোর্ডের আন্ডারে তো 8 পাস প্রকাশিত হয় না, সেক্ষেত্রে কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, এটাই জাস্ট এখানে বসাতে বলা হয়েছে। এর সঙ্গে দেখুন টেকনিক্যাল এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, অনেকের কিন্তু এখানে টেকনিক্যাল
ডিটেলস অফ টেকনিক্যাল এডুকেশন বলতে অনেকের 8 পাসের সঙ্গে সঙ্গে আইটিআই করা থাকে। যদি আইটিআই করা থাকে সেক্ষেত্রে দেবেন, যাদের আইটিআই নেই তারা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের বললাম যে অনেকে ডাক পাবেন কি করে, এই যে 8 পাস, নর্মালি ধরুন 8 পাস করার পর এখানে আপনারা যে ট্রেড চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা আইটিআইও করেছেন, তো ডিটেলস অফ টেকনিক্যাল এডুকেশন দেখতে পাচ্ছেন, আইটিআইও কিন্তু আপনারা এখানে পুরো ডিটেলস দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এক ধাপ এগিয়ে যাবেন, বা আপনার যে লিস্ট সেই লিস্টে নাম তোলার কিন্তু ক্ষমতা এক ধাপ বেড়ে গেল। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। যাদের ড্রাইভিং লাইসেন্স অনেক পুরনো হবে, এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু অবশ্যই এগিয়ে যাবেন। এক্সপিরিয়েন্সটা কোথায় বসাবেন, এই যে নিচে ঘরটি রয়েছে এই ঘরগুলিতে আপনাদের বসাতে হবে। তাহলে আপনারা এই সকল এক্সপিরিয়েন্স, যাতে ধরুন আপনাদের কাছে এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এক ধাপ কিন্তু আপনারা কমে গেলেন, কারণ কি আপনার একটা এক্সপিরিয়েন্স বা 1 নম্বর পয়েন্ট এখানে কিন্তু কমে গেল। তো যাদের কাছে এই সকল সমস্ত রকম রয়েছে, আমি আপনাদের বলেছিলাম যে মাধ্যমিক পাসের প্রয়োজন নেই, এখানে জাস্ট যে কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই আপনারা কিন্তু খুব শীঘ্রই এই ডাকটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দেখতে পাচ্ছেন এক এক করে বসিয়ে দেবেন। এর সঙ্গে দেখুন এই কয়েকটি ডকুমেন্টসের সঙ্গে আপনাদের যে কয়েকটি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এক এক করে অলরেডি প্রোভাইড করা রয়েছে। এই কয়েকটি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে দিয়ে এই 2 পেজের ফর্মটিকে আপনারা জমা করে দেবেন। কোন অ্যাড্রেসে জমা করবেন সেটা এখানে অলরেডি প্রোভাইড করে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। অথবা দেখুন আপনাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, এখানে আপনাদের ইমেল আইডির সঙ্গে মোবাইল নাম্বার প্রোভাইড করা রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তবে দেখুন লাস্ট ডেট এখানে কি রয়েছে, অ্যাপ্লিকেশন দ্য লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশন অন ইন বিফোর, এখানে দেখতেই পাচ্ছেন যে লাস্ট ডেট কী রয়েছে, দ্য লাস্ট ডেট রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর 30/1/2024 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অলরেডি লাস্ট ডেট রয়েছে। এরপরে দেখুন এজ লিমিট এখানে কী চাওয়া হয়েছে, 18 থেকে যাদের বয়স 30-এর মধ্যে, 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে বেশি আবেদন করতে পারবেন। এর সঙ্গে গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকলে 40 ইয়ার্স এখানে কিন্তু আলাদাভাবে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। যাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান নিচে দেওয়া রয়েছে, এখানে দেখুন এই এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে সার্টিফিকেট অনুযায়ী চাওয়া হয়েছে। এর সঙ্গে দেখুন এই যে পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন 19,000 টাকা পার মান্থ, লেভেল 2 অনুযায়ী 7 CPC অনুযায়ী বেতনটি আপনাদের এখানে ধরা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশন, আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম, জানুয়ারির 30 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কি রয়েছে। তো যাকে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। এই যে পোস্ট, এই আবেদন করবার জন্য দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড দ্য পোস্ট অফ মোটর ভেহিকলস মেকানিক্যাল শুড প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, HMV হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স আপনাদের প্রয়োজন পড়বে এই আবেদনটি করবার জন্য। কারণ কি এখানে মোটর ভেহিকলস মেকানিক ট্রেড নিয়ে আপনার যদি কারো টেকনিক্যাল করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, অথবা 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। কোন পোস্টের জন্য, এবার আমরা পোস্টের এখানে চলে আসবো। দেখতেই পাচ্ছেন পোস্ট মোটর ভেহিকলস মেকানিক সঙ্গে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রেড, এই মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগটি করতে চলেছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আনরিজার্ভদের জন্য শূন্যপদ এখানে অলরেডি ধরা রয়েছে, তবে এখানে সকলে আবেদন করতে পারবেন। SC/ST হয়ে থাকলেও জেনারেল পোস্টে আপনাদের কিন্তু আবেদনটি করতে হচ্ছে। তো বুঝতে পারছেন এখানে আপনাদের ভ্যালিড একটি হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স সঙ্গে মোটর মেকানিজমের যে কাজ সকল এই সকল জানতে হবে। 8 পাস শিক্ষাগত যোগ্যতা নর্মাল থাকলেই আবেদনটি করা যাচ্ছে ইন্ডিয়ান পোস্টে কাজ করবার একটি বিশেষ সুযোগ। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা সঙ্গে থাকবেন। আর এখানে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে, কারণ কি অফলাইনে ফরম্যাটের মধ্যে দেখুন এখানেও বলা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ মোটর ভেহিকলস মেকানিক্যাল ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অনলি, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনের জন্য এই আবেদনটি প্রকাশিত হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।